আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইংলিশ উইথ আনাস স্যারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আনাস আলী। আর আজকে আমি কথা বলবো এসএসসি 2026 ব্যাচের সুপার সাজেশন নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আর এই সাজেশন অংশে থাকছে তোমাদের ডায়লগ। প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছি এখানে আমরা 7টি করলেই কমন। আমরা বিগত যে টেস্ট পরীক্ষা হয়েছে বা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখতে পেয়েছি আমাদের আগামী ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার জন্য ডায়ালগের জন্য এই 7টি ডায়ালগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই এই 7টি ডায়ালগ খুব ভালোভাবে পড়বে। তাহলে দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট নাম্বার হচ্ছে মেরিটস অ্যান্ড ডেমেরিটস অর ইউজেস অ্যান্ড অ্যাভেজেস অফ মোবাইল ফোন অথবা ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া অর ইন্টারনেট। এগুলো ঠিক একই টাইপের, যে হচ্ছে মোবাইল ফোন অথবা ফেসবুকের অথবা সামাজিক মাধ্যমের ভালো দিক বা খারাপ দিক, ব্যবহার এবং অপব্যবহার। ঠিক খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের আগামী ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার জন্য। সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি রিডিং নিউজ পেপার বা দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অথবা লার্নিং ইংলিশ অথবা কম্পিউটার। এই 2 নম্বর হচ্ছে একই টাইপের। একটা দেখতে পাচ্ছি খুব কম্পিটিটিভ, একটা হচ্ছে ডায়ালগ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। 4 নম্বর অন ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ কর্মসূচির ওপর হচ্ছে ডায়ালগ লিখতে হতে পারে। 5 নম্বর অ্যাবাউট প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন, তোমার এসএসসি পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে সে বিষয়ে ডায়ালগ। 6 নম্বর আর্লি রাইজিং অর মর্নিং অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এই 3টা হচ্ছে একই টাইপের, এই জন্য এখানে 6 নম্বর দিচ্ছি। 7 নম্বর হচ্ছে অ্যাবাউট দ্য ফিউচার প্ল্যান অথবা এম ইন লাইফ অথবা আফটার এসএসসি এক্সাম, তোমার প্ল্যান কি। এই 7টি ডায়ালগের মধ্যে কমন আসার সম্ভাবনা খুবই বেশি প্রিয় শিক্ষার্থী। তো যাদের হচ্ছে প্রিপারেশন ডায়ালগ হচ্ছে বুঝতে বা মুখস্থ করতে খুবই কষ্টকর হয়, তারা এই 7টি খুব ভালোভাবে পড়বে। এবং আমি বারবার বলে থাকি, যাদের প্রিপারেশনটা ট্রু স্ট্যান্ডার্ড করতে চাইবে, নিচের এই দাও কয়েকটি ডায়লগ অবশ্যই একটু দেখে যাবে, কোনো আইডিয়া না থাকবে জেনে যদি এখান থেকে পড়ে তাদের এখান থেকে লিখে আসতে পারে। কি আছে? নাম্বার 1 গেমস অ্যান্ড স্পোর্টস, হাউ টু মেক গুড রেজাল্ট অর হাউ টু ডু গুড রেজাল্ট অথবা হাউ টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। 3rd নাম্বার হচ্ছে ইরাডিকেট ইলিটারেসি প্রবলেম ফ্রম দ্য কান্ট্রি অথবা ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে দেশ থেকে নিরক্ষরতা দূরকরণের কর্মসূচি সমস্যা। 4 নম্বর ডেঙ্গু ফিভার। 5 নম্বর অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্ট। 6 নম্বর ব্যাড এফেক্টস অফ স্মোকিং অর ড্রাগ এডিকশন। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের সাজেশন নিয়ে কথা। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি ওপরে যে 1 থেকে 7টি আছে আগামী ইংরেজি প্রথম পদের পরীক্ষায় 7টির মধ্যে কমন থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং অন্য কোনো টপিকের সাজেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, যদি হচ্ছে তোমরা কোনো উপকার পেয়ে থাকো অবশ্যই আমার এই পেজটিকে ফলো, লাইক দিয়ে শেয়ার করতে ভুলবে না এবং পাশে থাকবে। দেখা হচ্ছে সে পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।